This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। দলের কড়া বার্তা এবং তারপরে কমলো অনুব্রত মণ্ডলের নিরাপত্তা। অনুব্রত মণ্ডলের যে নিরাপত্তা ছিল Y+ ক্যাটাগরি নিরাপত্তার সঙ্গে অতিরিক্ত আরও কিছু নিরাপত্তা রক্ষী পেতেন অনুব্রত মণ্ডল। আর জেল মুক্তির পরেও কিন্তু সেই নিরাপত্তা বজায় ছিল। এমনকি অনুব্রত জেলে থাকাকালীনও তার বাড়িতেই কড়া নিরাপত্তার ঘেরাটোপ ছিল। সেই অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা এবার তুলে নিল নবান্ন। নবান্নের তরফেও বার্তা স্পষ্ট করে দেয়া হলো যে কড়া পদক্ষেপের অনুব্রত মণ্ডলের 10 জন নিরাপত্তা রক্ষী তুলে নেওয়া হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, জেলে থাকাকালীনও অনুব্রত মণ্ডলের বাড়িতে কড়া নিরাপত্তা ছিল, আপনারা জানেন। এবং 38 মিনিটে যে 4 ঘন্টার যে ডেডলাইন দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, 38 মিনিটের মধ্যেই লিখিত ক্ষমা চাইলেন অনুব্রত মণ্ডল। কিন্তু তাতেও কি বিতর্কের অবসান হলো? না, কারণ ইতিমধ্যেই যে লিখিত ক্ষমা চেয়েছেন অনুব্রত মণ্ডল, সেখানেও তিনি বিতর্ক জিইয়ে যেমন রেখেছেন, তার পাশাপাশি পুলিশের তরফ থেকে অনুব্রত মণ্ডলকে তলব করা হয়েছে আগামীকাল হাজিরা দেওয়ার জন্য। সুকান্ত মজুমদার তার একটা পোস্ট করা অডিও ক্লিপ এবং সেখান থেকেই গোটা ঘটনার সূত্রপাত। তিনি কি বলছেন এবং তার পাশাপাশি চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বা কি বলছেন, তার কি প্রতিক্রিয়া শোনাই আপনাদের। অনুব্রত মণ্ডলের সিকিউরিটি কমানো হলো না হলো, তাতে কি মহিলাদের সম্মান ফিরে আসবে? পরিষ্কার কথা, যে ধরনের বক্তব্য, এটা মহিলাদের প্রতি এই বক্তব্যের বিরুদ্ধে একটাই অ্যাকশন হওয়া উচিত। জামিন অযোগ্য ধারায় মামলা করে তুলে এনে জেলের ভেতরে ঢোকানো উচিত। কি টুইট করেছেন না করেছেন জানি না, কিন্তু আমরা কেউই এখানে ভালো করে শুনিনি। তবে একটা দেখছি সংবাদ মাধ্যমে যে কোনো একটা অডিও ভাইরাল হয়েছে। যদি কোথাও কোনো অন্যায়ভাবে কিছু বলেন, সেখানে আমাদের দলের যারা নেতৃত্ব আছেন তারা নজরে রাখছে। তবে এই প্রথম না, অনুব্রত মণ্ডলের আগেও একাধিকবার তিনি হুমকি দিয়েছেন এবং প্রকাশ্যেই তিনি হুমকি দিয়েছেন। তবে এই প্রথমবার তার বিরুদ্ধে দলীয়ভাবে এবং প্রশাসনিকভাবেও কড়া পদক্ষেপ নেওয়া হলো। শোনাই আপনাদের এরকমই। 7টা পর্যন্ত টাইম দেওয়ার, 9টা পর্যন্ত আমি ঢুকে যাবো। একজনের বাড়ি ঘর রাখবো না, চুরমার করে দেবো। 9টার ভেতরে বাড়ি ঘর ভেঙে আমি চালিয়ে দেবো, মেরে হাত পা ভেঙে দেবো। দল প্রার্থী বাড়িতে হুমকি দেয়, তার বাড়িটা ভেঙে চালিয়ে দেয়, তার বাড়িটা ভেঙে চালিয়ে দেয়। আর যদি কোনো প্রশাসন ভাবে নির্দলকে সমর্থন করবো, সেই প্রশাসনের পুলিশের উপরে বোম মারুন। আমি 7টা পর্যন্ত টাইম দেওয়ার, 9টা পর্যন্ত আমি ঢুকে যাবো। একজনের বাড়ি ঘর রাখবো না, চুরমার করে দেবো। 9টার ভেতরে বাড়ি ঘর ভেঙে আমি চালিয়ে দেবো, মেরে হাত পা ভেঙে দেবো। আপনারা শুনলেন, এটা তো শুধু 2-1টা ছিল, এরকম অগুন্তি হয়েছে এবং প্রকাশ্যে হয়েছে, ক্যামেরার সামনে হচ্ছে, কিন্তু এতদিন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই প্রথম অনুব্রতর বিরুদ্ধে যেমন তৃণমূল কংগ্রেস নির্দেশ করা পদক্ষেপ, তার পাশাপাশি পুলিশের তরফ থেকে এবার পদক্ষেপ নেওয়া হলো। ঠিক যেরকম জানাচ্ছিলাম যে লিখিত ক্ষমা চাওয়া হয়েছে 38 মিনিটের মধ্যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ডেডলাইন দেওয়ার পরেও, কিন্তু সেখানেও তিনি যেমন বিতর্ক জিইয়ে রেখেছেন, তার পাশাপাশি পুলিশের তরফ থেকে আগামীকাল হাজিরা দেওয়ার নোটিশ ধরানো হয়েছে অনুব্রত মণ্ডলকে। আরে আইসিকে কদর্য ভাষায় হুমকি অনুব্রত মণ্ডলের, তার প্রতিবাদে ইতিমধ্যেই পথে নেমে পড়েছে বিজেপি। শিউড়িতে সেখানে জেলা পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ বিজেপি নেতা কর্মীদের, সেই ছবি একবার তুলে ধরছি আপনাদের সামনে। গালে গালে জুতো মারো,
সবাই দিদিকে ভালোবাসেন এবং পুলিশকে আমি প্রচন্ড সাহায্য করি, পুলিশকে আমি ভালোবাসি প্রথম থেকে। পুলিশ বিপদে পড়লে পুলিশের পাশে আমি দাঁড়াই। পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না। পুলিশকে গাল কেউ যদি দেয় আমি তাকে অপমান করি, এটা আমার বরাবরকার স্বভাব। এবং পুলিশের যখনই যে কোনো এসপি হোক, এসডিপি হোক, অ্যাডিশনাল এসপি হোক, যারা আমাকে যখনই যা বলেছে যে এটা দেখে দিন, আমি দেখে দিয়েছি। পুলিশের পাশে সবসময় লোক দিয়ে যেমন করে হোক আমি তার কোনো ঝগড়াঝাটি করতে দিই না। আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ ফষুধ রাখতে খাই তো অনেক ঘুমের, আর আমি এখন 10টার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই। সেই সময় ঘুমটা ভেঙেছে। নুরুল যে ছেলেটা আমাদের খুব ঘি দেওয়ার খুব ভালো ছেলে, ওর বাবা বলতো আমাদের দল করতো, বাবার করার পর ও দল করে, খুব নিরীহ ছেলে, ভালো ছেলে। ওকে যখন শুনি যে মেরে পা হাত ভেঙে দিয়েছে, আমার মনটা খুব খারাপ। আমি আইসিকে আমিও বলেছি, চাঁদুও ফোন করে বলেছে যে আপনি তাড়াতাড়ি যান, যে অন্তত ছেলেটাকে কাছে হসপিটালাইজ করুন। তো উনি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছে, সেটা আমি আর বলতে রাজি নয়। তখন আমি নিজের রাগ সামালতে পারিনি, এটা স্বাভাবিক আমি বলেছি। এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। যদি এটা যদি স্বাভাবিক আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয়, তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। যেসব কর্তারা আছেন, বড় কর্তারা সবাই আছেন, সবাই দিদিকে ভালোবাসেন এবং পুলিশকে আমি প্রচন্ড সাহায্য করি, পুলিশকে আমি ভালোবাসি প্রথম থেকে। পুলিশ বিপদে পড়লে পুলিশের পাশে আমি দাঁড়াই। পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না। পুলিশকে গাল কেউ যদি দেয় আমি তাকে অপমান করি, এটা আমার বরাবরকার স্বভাব। এবং পুলিশের যখনই যে কোনো এসপি হোক, এসডিপি হোক, অ্যাডিশনাল এসপি হোক, যারা আমাকে যখনই যা বলেছে যে এটা দেখে দিন, আমি দেখে দিয়েছি। আপনারা শুনলেন অনুব্রত মণ্ডল প্রথমে লিখিত ক্ষমা চায় এবং তারপর মিডিয়ার সামনে তিনি ক্ষমা চাইলেন। তার সঙ্গে তিনি বললেন তিনি পুলিশকে অত্যন্ত তিনি ভালোবাসেন, এই বক্তব্য তিনি তুলে ধরেছেন। যাই হোক, কিন্তু ক্ষমা চেয়েও চক্রান্তে তত্ত্ব অনুব্রত মণ্ডলের বোলপুরের আইসিকে হুমকির অডিও কি করে পেল বিজেপি? কে দিল অডিও ক্লিপ? ষড়যন্ত্র নেই তো? চিঠিতে প্রশ্ন তুলেছেন অনুব্রত মণ্ডল। নিউজ রুমে তন্ময় প্রামাণিক রয়েছেন আমাদের সঙ্গে। তন্ময়, লিখিত ক্ষমা চেয়েছেন 4 ঘন্টার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ডেডলাইন পাওয়ার পর ঠিক 38 মিনিটের মাথায়। তারপর আমরা একটু আগেই দেখলাম তিনি সাংবাদিক বৈঠক করলেন এবং সেখানেও তিনি ক্ষমা চাইলেন। কিন্তু এই যে তার লিখিত ক্ষমা, সেই লিখিত ক্ষমার মধ্যেও কিন্তু তিনি বিতর্ক জিইয়ে রেখেছেন। দেখো, একেবারে শুধু বিতর্ক জিয়ে রাখেননি, অনুব্রত মণ্ডল আবারও কিন্তু উস্কে দিলেন যে তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বা চক্রান্ত রয়েছে জেলা স্তরে বা অন্য কোথাও। এটাই তিনি লিখেছেন, কারণ পরিষ্কার করে তিনি লিখেছেন পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের সাধারণ কর্মী থেকে একজন অফিসার, এইভাবে যেটা লিখেছেন। তারপরে শেষকালে গিয়ে তিনি লিখছেন যে মহামিছিল দেখে কারা ভয় পেল, বিজেপি কি করে, আমার এই বোলপুরের আইসির সাথে গালমন্দের ফুটেজ পেল। দুটো বিষয় এখানে, অর্থাৎ এই ফুটেজ বা এই অডিও যাই বলি না কেন, যেটা আমরা বলছিলাম সত্যতা যাচাই করিনি, আমরা TV9 বাংলা সত্যতা যাচাই করিনি, সত্যতা যাচাই করে দিল পুলিশ, সত্যতা যাচাই করে দিলেন স্বয়ং অনুব্রত মণ্ডল, যিনি এই তার ভাষাতে গালমন্দ করেছেন বোলপুরের আইসিকে। সেখানে তিনি লিখছেন কে দিল, কোনো চক্রান্ত নেই তো। অর্থাৎ আইসির সাথে আমার যে কথোপকথন, এই অডিওটা ক্লিপিংসটা কে বিজেপি নেতাদের হাতে দিল, এর পিছনে কোনো চক্রান্ত নেই তো। তাহলে বারবার যে অভিযোগ উঠে আসে বীরভূমের অভ্যন্তরে, দলের অভ্যন্তরে যে অভিযোগ পৌঁছায় যে অনুব্রত মণ্ডল এবং অনুব্রত মণ্ডলের যে কোর কমিটি, তাকে সভাপতি পদ থেকে সরানো হয়েছিল, সেখানে রাজনৈতিকভাবে একটা বিভাজন রয়েছে। সেই রাজনৈতিক বিভাজনে তার অপোজিটে রয়েছেন কাজল শেখ, যিনি জেলা পরিষদের সভাধিপতি। ফলে কোথাও তিনি কি সেটা ইঙ্গিত করতে চাইছেন? তিনি লিখছেন চক্রান্ত, অর্থাৎ রাজনৈতিকভাবে তাকে শেষ করা চক্রান্ত করছে। তারা রাজনৈতিকভাবে চক্রান্ত করা শেষ করতে কে চাইবে? বিজেপি তো নর্মালি তারা ওপেনলি করে। তাহলে দলের অভ্যন্তর থেকে কেউ এই চক্রান্ত বা ষড়যন্ত্র করেছে, এইটা কিন্তু তিনি স্পষ্ট করে দিলেন। আর ঠিক এখনই যে বক্তব্যটা আমরা তার দেখালাম, তিনি এই বক্তব্যটা একটা ভিডিও ফুটেজ করে সাংবাদিকদের পাঠিয়েছেন। অর্থাৎ তিনি সাংবাদিকদের মুখোমুখি হতে চাইছেন না, কারণ তাকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে যে তিনি এই রাজ্যের যিনি পুলিশের সর্বময় কর্তা রাজীব কুমার, তাকেও তিনি ফোনে ধরেছিলেন, সেই অডিও যেটা আমরা শুনতে পাচ্ছি। তাহলে একেবারে রাজ্য পুলিশের সর্বোচ্চ পর্যায়ে যিনি রয়েছেন, যেখানে বোলপুর আইসি, তাকে
সবার সঙ্গে কি তিনি এই ব্যবহার করেন? এই প্রশ্নই উঠে আসছিল। তখন বলা হচ্ছিল যে অডিওটা ঠিক কিনা। এখন অডিওটা যে ঠিক সেটাও তিনি বলে দিলেন এবং বললেন চক্রান্ত করে এই অডিও ক্লিপিংস ফাঁস করা হয়েছে। অর্থাৎ তিনি কি বিপরীত তার বিপক্ষে যে শিবির, সেই শিবিরের দিকে আঙুল তুলেন। কোর কমিটির মধ্যে যে দুটো বিভাজন রয়েছে, এটাই কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন। একেবারেই তন্ময়, আপাতত তোমাকে ধন্যবাদ। ঠিক যেরকম তন্ময়ও তুলে ধরলেন আপনাদের সামনে যে লিখিত ক্ষমা যেমন তিনি চেয়েছেন, সেখানে যেমন তিনি বিতর্ক জিয়ে রেখেছেন, এমনকি তার বিরুদ্ধে ষড়যন্ত্রের তত্ত্বও তিনি সেখানে তুলে ধরেছেন। ঠিক সেরকম এই যে ভিডিও ক্লিপ আপনাদের সামনে এখন দেখালাম, আমরা তুলে ধরলাম, সেই ভিডিও ক্লিপেও তিনি ক্ষমা প্রার্থনা করেছেন। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH